সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরবান এটা হচ্ছে আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য শরীয়ত সম্মতভাবে আল্লাহ পাকের কোনো একটি বিধানের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করাকেই কোরবানি বলে। যেহেতু কোরবান শব্দের অর্থ হলো ত্যাগ করা, এটা কি ত্যাগ? ত্যাগটা হলো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আপনি আপনার গুরুত্বপূর্ণ, আপনার ভালোবাসার জিনিস যেটাকে আপনি সবচাইতে বেশি পছন্দ করেন, এমন জিনিস, পছন্দনীয় জিনিস আল্লাহর জন্য আপনি উৎসর্গ করলেন নিঃশর্তে। যেমন আমরা আল্লাহর ঘরের জন্য মাঝে মধ্যে দান করি, অভাবী দরিদ্রদেরকে আমরা দেয় নিঃশর্তে, এখান থেকে পাওয়ার কোনো স্পেশাল আশা নাই। এর নাম কোরবানি। এর নাম কি? এটা দিয়ে দিলাম কাকে? আল্লাহকে। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে আবার ফেরত পাওয়ার আশা আছে, ঠিক না? তো কোরবানি এটা হচ্ছে এমন একটি ইবাদত যা আপনি আল্লাহর জন্য উৎসর্গ করবেন। যেমন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন এই সব কিছু হতে হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সুতরাং কোরবানির উদ্দেশ্যটাই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। সুতরাং সেই কোরবানি যেহেতু আমাদের সামনে উপস্থিত, কোরবানির বিধানটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে। কোরবান মানে কোনো জরিমানা নয়। আমরা অনেকে মনে করি যে কোরবান আসতেছে, হাই হাই অনেক টাকা পয়সা লাগবে, অনেক খরচপাতি। না, তাইলে তো আপনি এটার জরিমানা মনে করলেন, ঠিক না? এটা জরিমানা না। কোরবান হচ্ছে আপনার অ্যাবিলিটি আছে, আপনার সামর্থ্য আছে, তাইলে আপনি আল্লাহর জন্য উৎসর্গ করবেন। আপনার সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, আল্লাহ আপনার উপরে বোঝা চাপায়া দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বিধানকে আমার বান্দার জন্য সহজ করেছি, আমি কোন বিধানে আমার বান্দার জন্য কঠিন করিনি। সুতরাং এখন কোরবানি কাদের উপরে ফরজ তা আগে আমাদেরকে জানতে হবে। ঢালাও ভাবে সবার উপরে কোরবানি ফরজ নয়, ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে, কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে। নেশাব পরিমাণ সম্পদ কি? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা তার কাছে যদি থাকে, অথবা ওই পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়। যাকাতের ক্ষেত্রে হলো নেশাব পরিমাণ সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে, আর কোরবানির ক্ষেত্রে নেশাবের উপরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যাকাতের ক্ষেত্রে সম্পদের ব্যাপারে বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহৃত সম্পদ যা আছে সেগুলোকে বাদ দিয়ে অতিরিক্ত আপনার কাছে যে সম্পদ আছে সেটা যদি নেশাব পরিমাণ 52 তোলা রূপার যে দাম হয়, ওই সমপরিমাণ দামের যদি কোনো অতিরিক্ত জিনিস যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। বুঝতে পেরেছেন? এখন এটা হলো কবে? জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ, 3 দিন কোরবানির বিধান। 10, 11, 12 এই 3 দিন পশু জবাই দেওয়া বিধান আছে, কোরবানি দেওয়া যায়। এই 3 দিনের কোনো একদিনও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বেও যদি কেউ নেশাব পরিমাণ এরকম সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে আমরা এই ব্যাপারে একেবারে ক্লিয়ার যে কোরবানি সবার উপরে ঢালাও ভাবে ফরজ নয়, ওয়াজিব নয়। যে আপনি জায়গা সম্পদ বিক্রি করতে হবে, আপনাকে কোরবানি দেওয়ার জন্য আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে, আপনাকে ধার কর্জ করতে হবে না। কোরবানির বিধান কি আল্লাহ তাআলা কঠিন করছেন? আপনার অ্যাবিলিটি আছে দেবেন, অ্যাবিলিটি নাই, আপনার উপরে কোনো বল প্রয়োগ নাই।
এখন প্রশ্ন হলো, এই কোরবানির বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্য দিয়েছেন, না ইতিপূর্বে এই কোরবানির বিধান ছিল? কোরআনুল কারীমের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবী, যত নবীরা এসেছেন সব নবীদের উপরে তিনি কোরবানির বিভিন্ন বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখুন কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, এই পৃথিবীতে আমি যত নবী প্রেরণ করেছি, যত জাতি প্রেরণ করেছি, সমস্ত জাতির উপরে এই কোরবানির বিধানকে আমি অপরিহার্য করেছিলাম। সুবহানাল্লাহ। কেন করলাম? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে রিজিক হিসাবে, জীবন উপকরণ হিসাবে যে সমস্ত চতুষ্পদ জন্তু আমি তাদেরকে দান করেছি, এগুলো তারা যেন জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে, এই জন্য আমি তাদের উপরে কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, পশু জবাই দেওয়ার সময় আমরা কার নামে জবাই করি? কিন্তু কোরবানি দেওয়ার সময় কয় বাপের নামে কোরবানি দিতেছি, কেউ কয় আমি আমার মায়ের নামে দিচ্ছি। আসলে কোরবানি কি ব্যক্তির নামে হবে না আল্লাহর নামে হবে? যেমন প্রথম যে আয়াত পড়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় নামাজ, নিশ্চয় কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বেঁচে থাকা মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো আল্লাহর জন্য হতে হবে। আর এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরবানির বিধান এই জন্য দিলাম, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর নামে তাদের পশুগুলো জবাই দেয়। সুবহানাল্লাহ। তো শুধু না, কোরবানি হলো আল্লাহর জন্য। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের উপরে দিয়েছিলেন, নবীদের উম্মতের উপরে দিয়েছিলেন। যেমন আমরা একেবারে সর্বপ্রথম আদি মানুষ যিনি এসেছিলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো তিনিও তার সন্তানদের মধ্য দিয়ে এইরকম এক কোরবানি দিয়েছিলেন, যার ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা মাইদা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে আমার নবী, আপনি আহলে কিতাবদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তানদের প্রকৃত ইতিহাস বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ। কে বলছেন? ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আপনি আদম সন্তানদের প্রকৃত ঘটনা, প্রকৃত ইতিহাস আপনি তাদের কাছে বর্ণনা করেন, মানুষদেরকে আপনি শোনায়া দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক বলছেন আদমের দুই সন্তান কোরবানি দিয়েছিল। ইয কাররাবা কুরবানান, তারা দুইজনই কোরবানি দিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, সেই দুইজন থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়নি, কবুল হয়নি। তার মানে কোরবানি কিন্তু সবাই দেয়, সবার কোরবানি কিন্তু কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন না? সবাই কোরবানি দিচ্ছে, কিন্তু সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ সবাই পড়তেছে, কিন্তু সবার নামাজ কবুল হয় না।
কারো নামাজ উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খুশি করা, আর কারো নামাজ হলো মানুষকে খুশি করা, মানুষকে দেখানো। এর জন্য লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কি হয় না। এখন কারো কোরবানি হলো আল্লাহর খুশি করার জন্য, আর কারো কোরবানি হলো গোশত খাওয়ার জন্য। কারো কোরবানি হলো আল্লাহর খুশি করার জন্য, আর কারো কোরবানি হচ্ছে মানুষকে দেখানোর জন্য। কারো কোরবানি হলো আল্লাহর খুশি করার জন্য, আর কারো কোরবানি হলো মেয়ে বিয়ে দিয়েছে, এখন মেয়ে শ্বশুর বাড়ির লোকজনের খুশি করার জন্য। আছে না এরকম? সুতরাং সবার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হয় না। আল্লাহ পাক বললেন, নবী মানব সম্প্রদায়কে শোনায় দেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আলমের দুই সন্তান কোরবানি দিল, দুইজনের ভেতরে একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় না। এখন এই কোরবানি দেওয়ার ইতিহাস আদম আলাইহিস সালাম থেকেই, কথা কয় না, আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। তাহলে আদি মানুষ, পৃথিবীতে সর্বপ্রথম মানব হিসেবে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করলেন তার নাম আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালামের ইতিহাস বলছে আদম আলাইহিস সালামের সন্তানরাও কোরবানি দিয়েছিলেন। এখন তারা কোরবানি দিলেন কেন? তাদের কোরবানির বিধানটা কি ছিল? আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এলেন, তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল কি? কেউ নাই, আর কোনো মানুষজন নাই। দুইজন যখন এলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে তাম পৃথিবীতে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ তিনি সৃষ্টি করেছেন। প্রথম সূচনা হলো আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা হতে। সেই আত্মাটি হযরত আদম আলাইহিস সালাম। সে আত্মা কি? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন মায়ের গর্ভের মধ্য দিয়ে, নাকি? কথা কয় না, ঠিক কি না? মায়ের গর্ভ ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ আসিনি। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন মায়ের গর্ভ প্রয়োজন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তিনি মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে সৃষ্টি করা হলো তার স্ত্রী, অর্থাৎ আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আবার স্পেশাল মাটির আর প্রয়োজন পড়ে নাই। আদম আলাইহিস সালাম থেকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবার তাদের দুইজনের মধ্য দিয়ে আমি অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করছি, যা আমি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় বসবাস শুরু করলেন, আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন এই বসবাস করতে লাগলেন, মা হাওয়া আলাইহিস সালাম যখন গর্ভধারণ করতেন, প্রতি গর্ভপাতের সময় দুইজন করে সন্তান ভূমিষ্ঠ হতো, এক জোড়ায়, একটা ছেলে আরেকটা মেয়ে, একজন পুরুষ আরেকজন নারী, এইভাবে জন্মগ্রহণ করত। এখন ভাইয়ে ভাইয়ে বিবাহ করা কি বৈধ? ভাইয়ে বোনে বিবাহ করা কি বৈধ? এখন তৎকালীন সময় কোনো ভাই বোন ছাড়া আর কেউই ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান করলেন, জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হতো। তখন এক জোড়ার মেয়ে অপর জোড়ার ছেলে, আর অপর জোড়ার মেয়ে আগের জোড়ার ছেলে, এইভাবে করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম টোটাল তারা সন্তান জন্ম দিয়েছেন 101 জন। 50 জোড়া আরো একটা, 50 জোড়া আরো একটা, 50 জোড়ায় কত?
100। আর আরেকজন একাকী জন্মগ্রহণ করেছেন, তার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হলো, একজন আরেকজনকে হত্যা করছে, হত্যা করার পরে যখন হাবিলকে হত্যা করা হলো, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাহলে আমার একটা ছেলে কমে গেল, আমার আরেকটা সন্তান দরকার, আমারে তুমি আরেকটা নেককার ছেলে দান করো। আগে সব দৌড়ে দৌড়ে আসছে, এবার তিনি একটা চাইলেন, আল্লাহ একজনে দিলেন, তিনি পরবর্তী নবী হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো এখন হযরতে আদম আলাইহিস সালামের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা শরীয়ত দিলেন, যেই দুইজন ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, আমরা যাদেরকে যমজ বলি, এই যমজ ভাই বোন একজন আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে বৈধ নয়। তবে পরের যে সন্তান জন্মগ্রহণ করেছে, যে জোড়া, যারা যমজ সন্তান যারা এসেছে, প্রথম যমজ সন্তান থেকে ছেলে এখানকার মেয়েকে বিবাহ করবে, আর এখানকার মেয়ে প্রথম যমজ হওয়া ছেলেকে বিবাহ করবে। এই বিধানে চলছে। ইতিমধ্যে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল জন্মগ্রহণ করলো। কাবিলের সঙ্গে তার যমজ বোন ইকলিমা নামে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো। পরবর্তী সময় আরেক জোড়া সন্তান জন্মগ্রহণ করলো, একটা ছেলে আরেকটা মেয়ে। ছেলে হলো হযরতে হাবিল আর মেয়ে হলো লিওয়াজা। এইদিকে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা বয়স উপনীত হলো, হযরতে আদম আলাইহিস সালাম তিনি তার সন্তান হাবিলকে বললেন এবং কাবিলকে বললেন, আমি তোমাদের বিবাহের ব্যাপারে আমি তোমাদেরকে প্রস্তাব দিচ্ছি, এখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হাবিলকে বললেন, তুমি বিবাহ করবে, তোমার ভাই কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে সেটা তোমার স্ত্রী হবে। আর এইদিকে কাবিলকে বললেন, তোমার ভাই হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে তাকে তুমি বিবাহ করবে। এই বিধান কার? এখন এই প্রস্তাব কে দিলেন? আদম আলাইহিস সালাম। কে দিলেন? আদম আলাইহিস সালাম। হাবিল বলল, ঠিক আছে বাবা। কাবিল বলল, আমি মানি না। কাবিল বলল, কি? আমি এটা মানি না। কেন মানবা না? কাবিল কয় যে, না, আমার সঙ্গে আমার যে বোনটা জন্মগ্রহণ করছে ইকলিমা, ও দেখতে অনেক সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে সে অতটা কি না, সুন্দরী না। আমরা তো সুন্দরীর পূজারী, ঠিক কিনা? সুন্দরীর খুব পছন্দ করে, আর কালোরে কারো পছন্দ হয় না। এরকম আছে না? কথা বলেন, আছে না নাই? কিন্তু সব সুন্দর আবার সুন্দর না, সব কালো কালো না। কালো আবার অনেক আছে ভালো, খালি ভালো না। আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, রসুল দুনিয়ায় থাকে, রসুল জান্নাতে থাকে, কালো মানুষ দুনিয়ায় থাকে, ওই কালো মানুষের পায়ের শব্দ রসুল্লাহ জান্নাতে শুনতে পায়। সুবহানাল্লাহ। কি নাম গ্রন্থ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কালো বলে কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। সৃষ্টিকার আল্লাহর কোন সৃষ্টি কি অসুন্দর? যদি কালো মানুষ যদি সৃষ্টি না হইতো, সুন্দরের কোনো দাম থাকতো? কালো আছে বলে সুন্দরের দাম আছে। সুতরাং এটাকে অবজ্ঞা করা যাবে না। এগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন, গুণ এক একজনকে এক এক রকমের করে দিয়েছেন। তো এখন সেই দিকে আমাদের যাওয়ার সময় নাই, আমরা মূল আলোচনায় ঢুকি, সময় আমাদের হাতে কম। হযরত আদম আলাইহিস সালাম বললেন হাবিলকে, তুমি বিবাহ করবে তোমার ভাই কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে ইকলিমাকে। আর এদিকে কাবিলকে বললেন, তুমি বিবাহ করবে লিওয়াজাকে। লিওয়াজা দেখতে কিনা সুন্দর না, আর অন্যদিকে ইকলিমা সুন্দর। কাবিল বলল যে, বাবা আমি এই প্রস্তাব মানি না। কেন মানবা না? কারণ আমার সঙ্গে আমার যে বোনটা বেড়ে উঠেছে, ওর সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করছি, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। সুতরাং অধিকারের দিক দিয়ে তাকে বিবাহ করা আমার জন্য বেশিতর, সবচাইতে বেশি অধিকার আমার, যে আমি আমার বোনকে বিবাহ করবো, সে আমার সঙ্গে বেড়ে উঠেছে। আদম আলাইহিস সালাম বললেন, এই বিধান তো আল্লাহর নয়, এটা তোমার বানানো মন গড়া বিধান, এটা চলবে না। কাবিল বলল, তাহলে আমি আপনার এই প্রস্তাব মানি না, আমি আমার বোন ইকলিমাকে বিবাহ করবো, আমি লিওয়াজাকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাম বললেন, দেখো বাবা, এটা আল্লাহর বিধান, এটা আমার না।
হাবিল বলতেছে, বাবা তুমি কাবিল দিয়ে একটু বেশি পছন্দ করো। কাবিল ছিল হাবিলের ছোট, কাবিল ছিল হাবিলের কি বাবা মারা ছোটদেরকে একটু বেশি পছন্দ করে, ঠিক কিনা? এখন দেখবেন বাচ্চা যখন আপনার দুইটা, ছোট বাচ্চাটারে কোলে নিবেন, বড় বাচ্চাটা আইসা এটারে সরাইয়া দিবে, ও বলবে যে না এটা আমার মা, এটা আমার বাবা, ঠিক কিনা? তো এটা কারণ কি? তাইলে কি আপনি বড় সন্তানকে অপছন্দ করেন? কথা কয় না, বড়টারে কি অপছন্দ করেন? না, কারণ এটা ছোট, এখন এর যত্ন আপনাকে বেশি নিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বাবা মায়েরা ছোটটার যত্ন নিতে গেলে বড়টা মনে করে যে না বাবা মা মনে এটার বেশি ভালোবাসে। আসলে কিন্তু না, বাবা মায়ের কাছে সব সন্তানই। আপনি অনেক বড় হয়েছেন, আপনি অনেক বড়, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে এখনো সেই ছোট্ট সন্তান, ঠিক কিনা? মাঝে মধ্যে আমি বলি আমার মায়ের কথা। আমার মা একদিন আমার বলতেছে, শীতকালীন যে আমাদের মাহফিলের সময় থাকে, মাহফিল করে আসছি, এত ঠান্ডা ছিল আমার পা একটা একেবারে এক সপ্তাহ পর্যন্ত অবশ ছিল, মানে এই পায়ের কোনো শোধ আমি বুঝি না, এত ঠান্ডা লাগছে। বাসায় এলাম, আমার মা যখন এই কথাটা আমি বলতেছি যে আমার কাছে একটু খারাপ লাগতেছে, পা এটা যে চলতেছে না, আমি বুঝতে পারতেছি না পা এটার কাজ করতেছি না, আমার মা একটা মুভ নিয়ে আসছে, আমার পায়ের কাছে বসে আমার পায়ের ভেতর মুভ লাগাইতে চাইলো, আমি পা উঠে আনিস। আমি বললাম যে ইন্নালিল্লাহ, আপনার পায়ে মুভ লাগাই দিয়ে আপনার পা মাসাজ করে দেওয়ার দায়িত্ব আমার, আপনি কি করে আমার পায়ে হাত দেন? তখন আমার মা আমারে বলছিল, বাবা তুমি ইমামউদ্দিন মাসুম এখন বহু বড় আলেম হইছো, কিন্তু আমার কাছে এখনো সেই ছোট্ট মাসুমই তুমি আছো। তো মায়ের কাছে বাবার কাছে আমরা যত বড় হই আমরা এখনো কি ছোট। তো এই জন্য ছোট সন্তান আদর যত্ন পাওয়ার জন্য যেহেতু একটু বেশি থাকে, এই জন্য আমরা মনে করি যে মা বাবা মনে হয় ছোট ভাইয়ের চাইতে মনে হয় আমার একটু কম পছন্দ করে, অথবা ছোট বোনের চাইতে মনে হয় আমার কম পছন্দ করে। না, ও ছোট হিসেবে তার অধিকার ছিল তখন, এই জন্য মা বাবা তাকে একটু বেশি কাছে টেনে নিয়েছে। তুমি যখন বড় হয়েছো, তুমি এখন নিজের মতো চলতে পারো, এখন তুমি পায়খানা করলে প্রস্রাব করলে মা কি তোমার পায়খানা প্রস্রাব থেকে তোমার পবিত্র করে আনবে নাকি? ছোট বাচ্চাটা পায়খানা প্রস্রাব করছে, তারটা পরিষ্কার করবে, এটাই বিধান। এখন কাবিল বলতেছে ও ছোট বইলা তুমি তারে বেশি পছন্দ করো, এই জন্য তুমি আমার সাথে আমার যে বোনটা জন্মগ্রহণ করছে ওটারে আমার সঙ্গে বিবাহ না দিয়ে ওর সঙ্গে দিতে চাও। ভেজাল বাজছে না? আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমরা দুই ভাই কোরবানি দাও, তোমাদের দুইজনের কোরবানির ভেতরে যার কোরবানি কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সেই লিওয়াজাকে বিবাহ করবে। এখন কোরবানি কবুল হবে দুনিয়ার কোনো মানুষের মধ্য দিয়ে না, আল্লাহর মধ্য দিয়া। তৎকালীন সময় কোরবানি কবুল হয়েছে কি হয় নাই তা জানা যেত। পাহাড়ের উপরে কোরবানিকৃত বস্তু রেখে আসা হতো, আসমান থেকে এক খণ্ড মেঘ আসতো অথবা বাতাস প্রবাহিত হতো, সেখান থেকে যেটা বাষ্প হয়ে যেত, উদাও হয়ে যেত, বুঝতে পারতো সেটা আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন নবী, আদমের দুই সন্তান তারা কোরবানি দিল, দুইজন থেকে একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো, অপরজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, বাবারা তোমরা কোরবানি দাও। কি দিয়া কোরবানি দেবেন? হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল ছিল একজন কৃষক, সে শস্য ক্ষেত করত। কাবিল তার শস্যগুলোকে আলাদা করলো, সেখান থেকে ভালো এবং মন্দ দুইটারে আলাদা করছে, ভালোটা নিজের কাছে রেখে দিল আর মন্দটা আল্লাহর জন্য কোরবানি দিল। বলেন নাউযুবিল্লাহ। ভালোটারে নিজের জন্য পছন্দ করছে আর খারাপটা কার জন্য দিছে? আর অপরদিকে হাবিল ছিলেন একজন রাখাল। হাবিল দুম্বা চড়াতো, দুম্বা থেকে সে বাছাই করলো তার দুম্বার যে পাল আছে সেখান থেকে একেবারে সবচাইতে হৃষ্টপুষ্ট সুন্দর যেটা, মোটা সোটা যেটা, ওইটা পছন্দ করছে
এটা আল্লাহর জন্য সে কোরবানি দিবে। দুইজনে কোরবানি দিবে, একজন কোনটা উৎকৃষ্ট ভালোটা, আর আরেকজন মন্দটা, খারাপটা, নিকৃষ্টটা। দুইজনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পাহাড়ের উপরে দুইজনই তাদের কোরবানকৃত বস্তু পাহাড়ের উপরে রেখে আসলেন। অপরদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। প্রতিমধ্যে দুইজনের কোরবানির ভেতর থেকে আদম আলাইহিস সালাম এসে দেখলেন একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি। আল্লাহ যেই কথা বললেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজন কোরবানি দিছে, একজনেরটা কবুল হয়েছে, অপরজনেরটা কবুল হয় না। এখন বাবা এসে জিজ্ঞাসা করলেন কারটা কবুল হয়েছে দেখি তো। যায় দেখা গেল যে হাবিলেরটা কবুল হয়ে গেছে, কাবিলেরটা কি কবুল হয় নাই। এখন যার কোরবানি কবুল হয় নাই তার মন খুব ভালো, কথা কয় না খুব ভালো। পরীক্ষা দিছে দুই বন্ধু একসাথে, যেই পরীক্ষায় ভালো রেজাল্ট করলো আর যেই পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, দুইজনই পরীক্ষা দিছে, একজন পাশ করছে আরেকজন পাশ করে নাই। যেই পাশ করে নাই ওর মন আর যেই পাশ করছে ওর মন, দুইজনের মনকে সমান। এখন একজন আনন্দে কান্না করে, আহা আমার 10 বছরের সাধনা সার্থক হয়ে গেছে, খুশিতে কেঁদে দিয়েছে। আর আরেকজন দুঃখ আর বেদনা নিয়া মাঝে মধ্যে রশিরে ঝুলায়া, পাখার সাথে রশি ঝুলায়া দরজা বন্ধ করে দিয়া ফাঁসি দিয়া মরে। আছে না এমন? আদম আলাইহিস সালাম বললেন, বাবা কাবিল তোমার কোরবানি তো কবুল হলো না, হাবিলেরটা কবুল হয়েছে, সুতরাং এখন ইকলিমাকে বিবাহ করবে হাবিল। কাবিল কয়, আব্বা আমি জানি হাবিল তোমার বেশি পছন্দের, তো তাই তুমি হাবিলের জন্য কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছো, এই জন্য হাবিলের কোরবানি কবুল হয়েছে। চিন্তা করছেন? এইরকম কিছু সন্তানও আছে, আছে না নাই? বাবা তুমি তোমার সন্তান ওইটারে বেশি দোয়া করছো, এই জন্য ও বেশি পাইছে, আমাদের জন্য দোয়া করো নাই, এই জন্য আমরা পাই না, বঞ্চিত হয়েছি। আসলে কি এরকম? বাবা মা সব সন্তানের জন্যই ভালোটাই চান, মঙ্গলটাই চান। এখন দুইজনের যখন কোরবানি কবুল হলো, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কবুল হলো না, দুইজনই কোরবানি দিল। যার কোরবানি কবুল হয় নাই সে এবার যারটা কবুল হয়েছে তারা এসে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীতে প্রথম ফাসাদ সৃষ্টি হচ্ছে, প্রথম হত্যা শুরু হচ্ছে, সূচনা হচ্ছে। এর আগে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা, কোনো ঝগড়াঝাটি মারামারি, কোনো রক্তপাত হয় না, এই শুরু হচ্ছে সূচনা। হিংসা, হিংসা কত মারাত্মক দেখেন। কাবিল তার ভাই হাবিলকে ডেকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, যেহেতু তোমার কোরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই, সুতরাং এখন আমি তোমারে হত্যা করব। হাবিল ছোট ভাই কত নমনীয়তা দেখালেন। সব ভাইয়ের মেজাজ একরকম হবে না, সবার জ্ঞান বুদ্ধি একরকম হবে না, সবাই যে নামাজ পড়বে এমন নয়, সবাই যে আল্লাহওয়ালা হবে এমন নয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরও তার একজন সন্তান হলেন কাফের, ঠিক কিনা? কিনা? কেনান। বাপ নবী আর সন্তান কাফের। সবার জ্ঞান বুদ্ধি কি একরকম নয়। এখন বড় ভাইয়ের জ্ঞান একটু কম, কিন্তু ছোট ভাইয়েরটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। কম ছোটটা বলতেছে, বড়টা কয় ক্বালা লা আকতুলান্নাক, তোরে হত্যা করব। ছোটটা কয় ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার ভাই তুমি আমারে কেন হত্যা করবা? তোমার কোরবানি কবুল হয় না, এই জন্য? তুমি জানো তোমার কোরবানি কেন কবুল হয় নাই? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো তার কোরবানি কবুল করেন যার অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আছে, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তোমার সম্পদ দেখবে না, তুমি কি বড় না ছোট আল্লাহ সেটা দেখবে না, তোমার প্রভাব কি আল্লাহ তা দেখবে না, আল্লাহ দেখবেন তোমার, আল্লাহ দেখবেন তোমার অন্তর। সুবহানাল্লাহ। কম। সুতরাং কোরবানি যে আপনি দেবেন, আল্লাহ কয় কোরবানি তুমি দেবা ঠিক আছে, তবে তোমার কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি আমি সেটা দেখব। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার ভাই জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের
মুত্তাকিদের কোরবানি তিনি কবুল করেন। সুতরাং আমার ভাই, তুমি এখনো তাকওয়া অর্জন করতে পারো নাই, তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করে তুমিও যদি আমার মতো কোরবানি দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরবানিটাও কবুল করবেন। এজন্য কোরবানি দেওয়ার জন্য মূল শর্ত হলো অন্তরের পরিশুদ্ধতা লাগবে। অন্তরে কি লাগবে? পরিশুদ্ধতা লাগবে। সম্পদটা কি? হাই হাই এখন কোরবানি দিতে হবে, জরিমানা আসছে, এমন উদ্দেশ্য হইলে কোরবানি হবে না। কথা কি বুঝতে পারছেন? অন্তর থেকে আল্লাহর ভয়, আল্লাহ আমার সম্পদ দিয়েছেন, আমি আল্লাহরে খুশি করার জন্য এখন পশু একটা জবাই দিয়া আল্লাহরে খুশি করবো। সুবহানাল্লাহ। এই হতে হবে আপনার নিয়ত, এই হতে হবে আপনার আকাঙ্ক্ষা। তা যদি হয় তাহলে পরে আপনার কোরবানি কবুল হবে, অন্যথায় হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে কোরবানি দাও ওর গোশত আমার কাছে পৌঁছায় না, ওর রক্ত আমার কাছে পৌঁছায় না, তাহলে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের পরিশুদ্ধতা আমার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। সুতরাং তোমার অন্তরে কি আছে সেটাই আল্লাহ দেখবেন। গরুটা কত টাকা দিয়ে কিনছো, তার চাইতে তোমারটা বড় না ছোট, আল্লাহ কয় এটা দেখি না, আমি তোমার অন্তর দেখব। অন্তর পরিশুদ্ধ হলে, একজন ওট দিয়া কোরবানি দিল, আরেকজন ছাগল দিয়া কোরবানি দিছে, ওটের দাম 5 লাখ টাকা আর ছাগলের দাম 5,000 টাকা। তোমার 5 লক্ষ টাকারটা হয়তো আল্লাহ কবুল করে নাই, আরেকজন 5,000 টাকা দিয়ে যেটা দিছে দেখা গেল সেটাই কবুল হয়ে গেছে। কারণ অন্তরের পরিশুদ্ধতা ছিল বলে ওর 5,000 আল্লাহর কাছে গ্যারান্টেড হয়েছে, আর তোমার অন্তরের পরিশুদ্ধতা না থাকার কারণে তোমার 5 লক্ষ টাকাও আল্লাহর কাছে কবুল হয় নাই। কথা কি বুঝাইতে পারলাম? এর জন্য অন্তরের পরিশুদ্ধতা লাগবে। তো এই জন্য সামনে যেহেতু কোরবান, নিয়তকে আগে পরিশুদ্ধ করে। নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। যে আমি যে কোরবানি দেব, ওটা কি লোক দেখানোর জন্য দেব, ওটা কি গোশত খাওয়ার জন্য দেব, নাকি এটা আল্লাহর খুশি করার জন্য দেব? আগে আপনার সে অন্তরটারে পরিশুদ্ধ করতে হবে। কথা কি বুঝতে পারলেন? কোরবানি দেওয়ার জন্য যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য যাদের আছে, তারা তো প্রস্তুতি নিচ্ছেন না? তো আপনি তো কোরবানি দেবেনই, আপনার সামর্থ্য আছে দেবেন, তাইলে আপনার নিয়ত এমন হবে কে যে আমি গোশত খাবো, গোশত এটাতে কতটুকুন হবে, কত মন হবে? কেনার সময় জিজ্ঞাসা করে গোশত কত মন হবে, জিজ্ঞেস করে, আবার ক্যালকুলেটর মেরে হিসাব মিলায়। বাজার থেকে যদি গোশত কিনি, 1 কেজি যদি 800 টাকা হয়, এখন এই গরুতে যদি আমি এত টাকা দিয়ে কিনি, তাইলে গোশত কেজি কত বসছে? হিসাব মিলায় কয় যে না, হবে না, লস। লাভ না লস তা তো আল্লাহ বুঝবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লাভ তো হবে তখন অন্তরের পরিশুদ্ধতা থাকলে, আর অন্তরের পরিশুদ্ধতা না থাকলে সারাদিন ক্যালকুলেটর মারলে লাভ হবে না। কথা কি বুঝাইতে পারলাম? এখন লাভ লস যদি দুনিয়ায় বুঝে যান যে আমি এত টাকা দিয়ে কিনলাম, হাই হাই বাজার থেকে যদি গোশত কিনতাম 800 টাকা দিয়ে আমি 1 কেজি গোশত পেতাম, আর কোরবানির গরু কিনা প্রতি কেজি পড়ছে এখন 1400 টাকা, তাইলে তো লস হচ্ছে। আল্লাহ কয় না, আসলেই লস না, কিন্তু লস তুমি নিজেরটা নিজেই করছো। কারণ তোমার দোয়া, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আপনার উদ্দেশ্য কি হইতে হবে? অবশ্যই আমার আল্লাহ আমার কথা শোনেন, তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি তোমার নিকটেই আছি। সুবহানাল্লাহ। তুমি আমারে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু এখন আপনি কোন যে আল্লাহ ডাক শুনলে শুনুক, না শুনলে নাই, দোয়া করলাম কবুল হইলে হইলো, না হইলে নাই, তাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা? কারণ আপনি নিজেই তো কিনা এর উপরে বিশ্বাস নাই আপনি, এর জন্য আপনারটা কবুল হইলো না। তা আপনি আগেই হিসাব করছেন লস, তো লসই হলো। কথা কি বুঝতে পারলাম? সুতরাং গোশত কত মন হবে, কতটুকু হইল, লাভ হইল না লস হইল না, আপনি কোরবানি দেওয়ার জন্য যখন আপনার প্রস্তুতি নেবেন, পশু কেনার সময় সবচাইতে সুন্দর দেখে উৎকৃষ্ট মানের একটা পশু ক্রয় করবেন। গোশত কতটুকুন হবে সেটা দেখার বিষয় নয়, দেখতে হবে আল্লাহ। কেনার সময় বলতে হবে, আল্লাহ এটা যদি আমার পক্ষ থেকে, আমি তোমার জন্য কোরবানি করলাম, আল্লাহ তুমি যদি কবুল করো আলহামদুলিল্লাহ, আমার জীবনের এটাই সার্থকতা।
এই নিয়ত করে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি সফল। আর না হলে গরু একখান কিনে বাজার থেকে একটা গাঁদা ফুলের মালা গলার ভেতরে ঝুলাই দিছে, শিঙের ভেতরে একটা, গলার ভেতরে একটা, আর বাজার থেকে নেওয়ার সময় ছেলে একটারে লাগাই দিছে, নিয়ে যাবি আর জিজ্ঞাসা করলে 50,000 বেশি করবি। আছে না নাই? কাম হইল কিনা আবার মিথ্যে কথা উপায়। এরপরে নেওয়ার সময় পথে জিজ্ঞেস করে একজন, কত দিয়ে কিনছো? অত দিয়ে কিনছি। লাভ হয়েছে না লস হয়েছে? আবার জিজ্ঞাসা করে। ও জিজ্ঞেস করছে কত দিয়ে কিনছো? বলছে এত দিয়ে কিনছি। আবার জিজ্ঞেস করে, আচ্ছা এত দিয়ে যে কিনলাম এখন লাভ হয়েছে না লস হয়েছে? লাভ লস কে বুঝবে? এখন এই লোক যদি লাভ লস কয় তাহলে তো আপনি শেষ হয়ে গেলেন। ও যদি কয় যে ঠকছেন তো ঠকেই গেছে। কথাকে বুঝতে পারলাম? এই জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করেন। আমরা কোরবানি দেব কার খুশির জন্য? এবার কোরবানির জন্য আপনি যে সম্পদটা ব্যয় করবেন সেটা কেমন হতে হবে? সেটা কেমন হতে হবে? আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যদি আল্লাহর সন্তুষ্ট পেতে চান, আল্লাহর যদি খুশি করতে চান, প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কোরবানি করে দেন। কথা কার? প্রিয়টা দিতে হবে। কোনটা? কথা কয় না। কোনটা? দুর্নীতি করে পাইছে, সিটিংবাজি বদমাশি করে, চাঁদাবাজি করে অর্জন করছে, আবার সেখান থেকে মাঝে মধ্যে মসজিদের জন্য 50,000 দিয়ে দিলাম, হুজুর দোয়া করে দেন 50,000। 50,000 হুজুর দোয়া করছে, কিন্তু টাকাটা যে আপনি যে দিলেন কোনটা দিছেন? ও চিন্তা করে আসছে যে এভাবে গেল সেইভাবে। কি কয়? আরে পাইছি অবৈধভাবে 5 লাখ, 50,000 দিলে আর কি হবে? হয়তো আল্লাহ ওইটার দ্বারা এটা কবুল করবে। ওই যে আমাদের দেশে সনাতন ধর্ম অবলম্বীরা যত পাপ করে, ওই পাপ নাকি মোচন করার জন্য তারা গঙ্গায় গিয়া ওইখানে গোসল করলে নাকি সব পাপ মুছে যায়। এরকম এখন কথা আছে না? ওরা তাই করে। এখন আমাদের কিছু মুসলমান আছে মনে করে যে হারামটারে হালাল করার জন্য কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। না, কাবিল যেটা দিছিল উৎকৃষ্ট মানেরটা ছিল না নিকৃষ্টটা ছিল? আর হাবিল যেটা দিল উৎকৃষ্ট। এই জন্য আল্লাহর জন্য দিবেন, উৎকৃষ্টটা দিতে হবে। তার মানে হালাল এবং হারাম দুটা কি আর সমান? আপনি সম্পদ উপার্জন করছেন একটা হালাল পন্থায় আর একটা হারাম পন্থায়, উত্তম কোনটা? সবাই বলেন উত্তম কোনটা? এখন আল্লাহর জন্য দিতে হবে কোনটা? উত্তমটা, হালালটা দিতে হবে। হারাম যদি আপনি এখানে মিশ্রিত করেন তাহলে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরবানি দেওয়ার জন্য সম্পদ হতে হবে হালাল। এখন কোরবানি দিতে গিয়ে দেখা গেল আমরা অনেকেই মনে করি না গরু দিয়েই কোরবানি দিতে হবে, না এমনটা বিধান না। আপনি ছাগল দিয়ে কোরবানি দিতে পারেন। 6 জাতের 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। তার ভেতরে 1 ওট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ভেড়া, 5 নাম্বার দুম্বা আর 6 নাম্বার ছাগল। কয়টা হলো? ভেড়া, দুম্বা এবং ছাগল। এগুলো শরীক নেওয়া যাবে না, একাকি, একজনের পক্ষ থেকে একটা। আর ওইদিকে উট, গরু এবং মহিষ, এগুলোতে 7 জনে অর্থাৎ 7 শরীকের ভিত্তিতে এটাতে কোরবানি দেওয়া যাবে। এখন এই শরীক নির্ধারণ করতে গিয়েই অসুবিধাটা সৃষ্টি হয়। সব শরীকের সবার পয়সা কিন্তু সমান না। সমান? এখন আচ্ছা আপনার কন্তে দেখি 1 মণ দুধের ভেতরে যদি 100টা যদি গরুর সনা পড়ে যায়, ওইটা কি হয়ে যায়? খাওয়া যায়? কথা কয় না, খাওয়া যায়? অনেকে তো বলবেন যে হুজুর আপনি বলেন ঠিক, আমরা ভারতে দেখি হিন্দুরা একদম, আপনি কোন যে 1 ফোঁটা পড়ছে গরুর দুধে আর খাওয়া যাবে না, ওরা তো পুরোটাই খাই ফেলে। তাহলে অসুবিধার কি আছে? হ্যাঁ, অসুবিধা আছে না নাই? হারাম তো হারাম। ওই 1 মণে 1 ফোঁটা পড়লে যদি পুরোটা হারাম হয়ে যায়, এখন হালালের সঙ্গে যখন হারাম মিশ্রিত হবে তখন হালালটাও নষ্ট হয়ে যাবে। এজন্য শরীক নির্ধারণ করতে গিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে শরীক নির্ধারণ করতে হবে। যাকে শরীকে নেবেন ওর সম্পদটা হালাল কিনা, হালাল পন্থায় সে উপার্জন করে কিনা, সে নামাজি কিনা, তার অন্তরের মূল উদ্দেশ্যটা কি, গোশত খাওয়া না আল্লাহর খুশি করা, এই সব দেখে
যেহেতু আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন। কোরবানিটা কার জন্য? যেহেতু আল্লাহর জন্য দিবেন, এর জন্য তাকওয়ার ভিত্তিতে কোরবানি দিতে হবে। কিসের ভিত্তিতে? অমুক আহারে নামাজ পড়ে না, তাতে কি হয়েছে, ওরে তো কেউ নেয় না, আচ্ছা আমি আমার শরীকে নিয়ে নেই, ও তো সুদের সাথে তার টাকা আছে, লেনদেন আছে সুদের সাথে, অসুবিধার কি আছে, আর ওর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, ওরে আমার কোরবানিতে নিয়ে নেই। এমনটা করা যাবে? কোরবানি হবে কিসের ভিত্তিতে? কথা কয় না, কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। সুতরাং তাকওয়ার ভিত্তিতে যদি কোরবানি হয়, যারে শরীকে নেবেন ওরও যেন তাকওয়া থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকের আলোচনা এতটুকু। আমরা যেই বস্তু দিয়ে কোরবানি দেব, আমাদের সম্পদটা কি হতে হবে? হালাল হতে হবে। আর শরীকে যখন কোরবানি দেব, যাদেরকে অংশীদারিত্ব দেব, শরীকে যারা আসবে তাদের সম্পদগুলো হালাল কিনা এগুলো দেখতে হবে।